হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দ্য হ্যাপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কচু দিয়ে চ্যাপা শুটকি রান্না। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে কচুগুলোকে আমি পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই কচুগুলোকে একটি পাত্রে সিদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে কচুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো কচুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এবার কচুগুলোকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে রেখে দেব। আর রেখে দিয়ে এবার আমি একটি ব্লেন্ডারের সাহায্যে কচুগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর তার মধ্যে আমি চ্যাপা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো শুটকিটা দিয়ে এবার আমি অন্যান্য মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। তো কচু থেকে যে পানিটা উঠবে তাতেই রান্নাটা হয়ে যাবে। তো এবার আমি মশলার মধ্যে কচুগুলোকে দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলার সাথে কচুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ অনবরত না নাড়লে নিচে লেগে যেতে পারে। তো এই দেখো আমি একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই কচুর তরকারিটা না ভীষণ মজা হয়। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো এই তেঁতুলের পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলের পানিটা দিলে হয় কি কচুটা গলাতে চুলকাবে না। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ফাইনালি আমার কচুর তরকারিটা রান্না শেষ। এই তো দেখো দেখিয়ে দিচ্ছি কতটা ভালো হয়েছে। আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তোমরাও বাসায় এভাবে চ্যাপা শুটকি দিয়ে কচু রান্না করে একবার ট্রাই করে দেখতে পারো। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।